চলুন বন্ধুরা বেরিয়ে আসি। একটু বেরিয়ে এলে বেশ ভালো লাগে। কোথায় যাচ্ছি বলুন তো? বৃন্দাবন। চলুন আমাদের সঙ্গে আপনারাও বৃন্দাবনটা ঘুরে নিন। ভাবছেন বৃন্দাবনটা আবার কি ব্যাপার রে? মানে এখানে আবার বৃন্দাবন বা কোথায় কি কিছুই তো বুঝতে পারছি না। তো বলছি, সবটাই বলবো, আস্তে আস্তে সব বলবো, সব দেখাবো। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে চলে যাই সেই বৃন্দাবন, যেখানে নতুনভাবে তৈরি হচ্ছে দারুণ মনোরম একটা জায়গা। এই দেখুন আমরা চলে এসেছি। বাড়ি থেকে মোটামুটি 2 ঘন্টার মতন লাগবে, কি 1 ঘন্টা 40 মিনিট, এর বেশি নয়। মন্দিরটা যা সুন্দর করেছে না, এটা আগের বারও এসেছিলাম, সেবার মানে সন্ধে হয়ে গেছিল, সেই জন্য এত ভালো করে শেয়ার করতে পারিনি। এবারে এসেছি সকালবেলাতেই, মোটামুটি এখন ওই 10:30 বাজে। এখানে ভেবেইছিলাম যে দিনের বেলায় যাব, একটু ভালো করে নিজেও দেখব আর আপনাদেরকেও সম্পূর্ণটা খুব ভালোভাবে দেখাবো, সেই জন্য আসা। তো এসেও গিয়েছি। আকাশ তো একবারে ঝলমলে রোদ্দুর, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা তো এখন বর্ষাকাল, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। অসহ্য গরমে সত্যি খুব কষ্টদায়ক এইসব জায়গায় আসা। তো দেখুন কত সুন্দরভাবে এই কারুকার্যগুলো করে রেখেছে, দারুণ, মানে দেখলে না মন ভরে যাবে। আপনারা যদি চান আপনারাও আসতে পারেন। এটা হচ্ছে বাঁকুড়া জেলাতেই এই মানে মন্দিরটা, এটার নাম দেয়া হয়েছে বৃন্দাবন। আর এটা হচ্ছে পাঁচমুড়াতে। পাঁচমুড়াতে বৃন্দাবন যাব বললে বাঁকুড়া জেলায় এসে বাঁকুড়া স্টেশনে নেমে বা বাস স্ট্যান্ডে নেমে যদি আপনারা বলেন, তাহলে আপনাদেরকে মানে এখানে বাসও আসে এই এই জায়গায়। আবার যদি প্রাইভেট গাড়ি আপনারা নিতে চান সেটাও নিয়ে আসতে পারেন। দেখলে কিন্তু বন্ধুরা মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন আমি শুরু করলাম প্রথম থেকেই, একবারে ভেতরে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। আর এখানে বন্ধুরা কুপন কেটে খাওয়ার ব্যবস্থাও আছে, ভোগ প্রসাদও পাওয়া যায়। তো অন্য সময় যে আর একবার এসেছিলাম, সন্ধেবেলায় এসেছিলাম বলে প্রসাদ পাওয়া হয়নি। এবারে আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম যে ঘুরবো ফিরবো, একটু ঠাকুরের দর্শনও করব আর তার সাথে প্রসাদও খাবো। তো ঘোরাঘুরি শুরু করেছিলাম। আর প্রথমে ঢোকার মুখেই মন্দিরের গেটের সামনেই কুপন মানে দেয়া হয়। এখানে কুপনগুলো 50 টাকা করে নেওয়া হয়। আর একটা কুপনে একজনই খেতে পারবে। তো আমরা সেরকম যে কজন ছিলাম প্রত্যেকের কুপন কেটেই নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে আমরা ঘোরাঘুরি আরম্ভ করেছিলাম। আর কুপন কাটার পরে কুপনের যে প্রসাদ ভোগ পাওয়া যায় সেটা কিন্তু বেলা 1টা, একটু অপেক্ষা করতে হবে। আর এখানে এই মন্দিরেরই মানে সংস্থার মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি নিয়ে পুজোও দেওয়া হয়। আর সেই মিষ্টি নিয়ে আমরা টিফিনও করেছিলাম। খুব সুস্বাদু মিষ্টি, মানে এখানকার মিষ্টিগুলো কেন সুস্বাদু বলুন তো এত? এইখানেই অনেক গরু আছে আর সেই গরুর দুধ থেকে ছানা তৈরি হচ্ছে, আর ছানা দিয়ে এখানে মানে মিষ্টি তৈরি হচ্ছে। তো সেই কারণে এত স্বাদ সেই মিষ্টির, না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয়। আমরা তো সবাই মানে সেই প্যাকেট দুধের মিষ্টি খেয়েই এখন অভ্যস্ত, বেশিরভাগ গরুর দুধের মিষ্টি খাওয়াটা আমাদের এখন আর জোটেই না, তো খাবো কি? তো যাই হোক, এইসব অনেক কিছু আছে। আর দেখুন বন্ধুরা ভেতরটা না দেখতে দেখতে মন ভরে যাচ্ছে। আর প্রত্যেকটা ছবি কাজ যেন নিখুঁত, চারিধারটা কাঁচ দিয়ে ঘেরা আছে। আর ভেতরে মন্দিরের ভেতরে উম, রাধাকৃষ্ণ মূর্তি রাখা আছে আর চারিধারে এরকম ছবি, হাতের কাজ সুন্দরভাবে করা আছে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর দেখতে দেখতে লাইকটা কিন্তু করে দেবেন। আর যদি নতুন কেউ এসে থাকেন আমার এই বাঁকুড়া জেলার বৃন্দাবন দেখতে, তাহলে আমার চ্যানেলটি কিন্তু যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না।
তো চলুন এখন আপনারা দেখতে থাকুন। তো এখানে এত সুন্দর সুন্দর মূর্তি না, দেখে সত্যিই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, কেমন লাগলো আমার ভিডিওটা বলবো না, এই মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যারা দেখবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে এইসব দেখতে দেখতে অনেকটা সময় পার করেছিলাম। তারপরে চলে এসেছিলাম, আমরা তো সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসিনি, চা খেয়ে চলে এসেছিলাম। তো সাথে টিফিন একটু ছিল, ওই জন্য নিচে একটা বসার জায়গা ছিল যেখানে বসে খাওয়া যাবে। এখানে মন্দিরের ভেতরে তো এসব অ্যালাউড নয় বা ঠিকও নয় মন্দিরের ভেতরে, মানে সবার বসার বৈঠকখানার মতন বড় বড় হল নিচে করা আছে, যেগুলোয় আপনারা বসে রেস্ট করতে পারেন, মানে বসার জায়গা প্লাস চৌকি পাতা আছে, যদি কেউ মনে করেন শোয়ার দরকার তারা শুতেও পারেন, আর ওখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো সময় হয়ে গেছিলো, এরপরে একটা যেই বেজেছে, আর এদিকে খাবার দেখুন, খাবার জায়গায় লাইন পড়ে গেছে কুপন কেটে, যে খাওয়াটা ভোগ খাওয়া। তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, ভাবলাম বাবা কে জানে কতক্ষণে লাইনে
দাঁড়াবো আর তারপরে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো আর তারপরে ভেতরে ঢুকবো, আদৌ হবে কি না, মানে দেরি হবে কি না এইসব ভাবছিলাম। তো দেখছি বন্ধুরা ভেতরে প্রচুর জায়গা, প্রচুর বসার জায়গা, মানে এত আয়োজন করে রেখেছেন ওনারা, একসাথে মনে হয় 1000 খানেক লোক বসতে পারবে এই রকম এত বড় হল। তো আমরা মোটামুটি হাফের মতনই বসেছিলাম আর হাফ জায়গা ফাঁকা পড়েছিল, প্রচুর লোক একসাথে। আর এত সুন্দর সুব্যবস্থা, সবাই মিলে মানে খুব ভালো ব্যবস্থা। খাওয়া দাওয়ার মেনুতে অনেক কিছুই ছিল যেটা সবটা শেয়ার করতে পারিনি, মানে এতই তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো, তার মধ্যে আর ভিডিও করা হয়নি। শেষ পাতে এসে একটু শেয়ার করেছিলাম। ছিল আলু সোয়াবিনের তরকারি, ডাল আর আলু পোস্ত আর চাটনি, পায়েস, এইসব অনেক কিছুই ছিল। আর এইসব মানে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর খাওয়া দাওয়া, এখানে এসে ভোগ খেয়ে মনটা ভরে গেল। তো এই দেখুন আমরা সবাই বসে গিয়েছিলাম টেবিলে, সববার বসার কিন্তু ব্যবস্থা এইরকমই, কোনো মানে নিচে বসা বা নিচে কেউ বসবে এরকম ব্যাপার স্যাপার কিছু নেই। তো খুব সুন্দরভাবে প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে আবার সব মানে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন আমার, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর বেশি আর বড় করছি না। বাড়ির দিকে রওনা হয়ে গেছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সবাইকে।